তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু বলা হচ্ছে হিট স্ট্রোক। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এমন মৃত্যুকে ঢালাওভাবে হিট স্ট্রোক বলার সুযোগ নেই। আরও জানাচ্ছেন আশেকিন প্রিন্স। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। কোনো কোনো জেলায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। কয়েক দফা জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তীব্র গরমে অসুস্থ হচ্ছে অনেকেই, আবার কারো বা হচ্ছে মৃত্যু। এসব মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে হিট স্ট্রোক। আসলেই কি এসব মৃত্যুর কারণ হিট স্ট্রোক? উত্তর জানতে কথা হয় মেডিসিন বিশেষজ্ঞ মুজিবুর রহমানের সাথে। জানান, ঢালাওভাবে সব মৃত্যুর জন্য হিট স্ট্রোককে দায়ী করার সুযোগ নেই। ওই মুহূর্তে উনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। ওনাকে হয়তো দেখা যাবে যে ওনার খিঁচুনি হচ্ছে, ওনার শ্বাসকষ্ট হচ্ছে, হঠাৎ করে উনি ভালো মানুষ কাজ করছিলেন, পড়ে গেলেন। এই যে ঘটনাগুলোর অবতারণা হলো, এগুলোকেই বলা হয় হলো হিট স্ট্রোক। কিন্তু এর জন্য পূর্ব শর্ত হচ্ছে রোদ্রের মধ্যে কয়েক ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে, তার বডি টেম্পারেচার ১০৫ ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হবে। কাজেই আমাদের দেশে যে কথাগুলো বলা হচ্ছে সবগুলো মৃত্যু হিট স্ট্রোক কিনা আসলে ঢালাওভাবে বলা যাবে না। যে থার্মোমিটার দিয়ে বডির কোর টেম্পারেচার দেখে ওটা কিন্তু সেই থার্মোমিটার না যেটা দিয়ে আমরা জ্বর দেখি, ওটা দিয়ে হবে না, ওটার জন্য বিশেষ থার্মোমিটার লাগবে। আমি তো মনে করি অনেক হাসপাতালেও ওই থার্মোমিটারটা নাই। এই সময় হার্ট অ্যাটাক হতে পারে, এই সময় মানুষের একজনের হার্ট ফেল করতে পারে, এই সময় কারো ব্রেন স্ট্রোক করতে পারে। বাট এটা ঠিক যথার্থই হিট স্ট্রোক নয়, বাট অন্য কারণে মৃত্যু হইতে পারে। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞ এই চিকিৎসক আরও জানান, হিট স্ট্রোকের লক্ষণ ও করণীয় সবারই জানা উচিত। যখন তাপমাত্রাটা তীব্র থাকে, খাড়ো একদম খড় দুপুর, ওই সময়টাতে রোদ্রের মধ্যে কাজ থেকে একটু বিরত থাকা ভালো, ঘন্টা দুয়েক। তারপরে মনে করেন কাজ তারপরেও করতে হচ্ছে, তাহলে কাজ করেন, কিছুক্ষণ বিরতি নেন, আধা ঘন্টা ১৫ মিনিট বিরতি নেন, একটু শেডের মধ্যে থাকেন, গাছের ছায়ায় বসেন, একটু পানিটা খান বেশি করে। কতটুকু পানি খাবেন সে বিষয়ে ওরকম ডেফিনিট কিছু নাই, বাট আপনার মনে হবে যে আমার পানি খাওয়া প্রয়োজন, তখনই আপনি পানিটা খাবেন। দেখবেন রৌদ্রের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাটে শরবত, জুস বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু বিভিন্ন রোগের জন্য খুবই জীবাণুগুলোকে আপনার ক্যারি করছে এবং ট্রান্সমিট করতেছে। কাজে ওগুলোর থেকেও আমাদের একটু সাবধান হইতে হবে। তীব্র গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসারও। এই তীব্র গরমের সময় প্লিজ আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। আর যদি শরীর খারাপ লাগে প্লিজ স্টপ, টেক রেস্ট, তারপরে আপনি যা ইচ্ছা তাই করেন। কিন্তু ওই রেস্টটা ইম্পর্টেন্ট। ইয়োর বডি ইজ টেলিং ইউ, আপনার বডি কিন্তু আপনাকে বলছে যে আমি আর পারছি না, প্লিজ আমাকে একটু শেড দাও, একটু বিশ্রাম করো। কিন্তু আমরা যখন ওই কথাটা ইগনোর করি আমাদের ওয়ার্নিং সাইনগুলো, তখনই আমাদের কিন্তু হিট স্ট্রোকের প্রতি আমরা চলে যাচ্ছি। হিট স্ট্রোকের ঝুঁকির মধ্যে আছেন শিশু ও বয়স্করা। একই সাথে ঝুঁকির মধ্যে আছেন শ্রমজীবী মানুষ এবং যারা শারীরিকভাবে অসুস্থ। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।